এখন চোখে চোখে কথা হচ্ছে। আমি নেহাত ফোনটা অন করেছি বলে আমার দিকে তাকালো, নাহলে একভাবে শুধু ওর বাবার দিকে তাকিয়ে। তাই তো মাম্মা? এইভাবে তাকিয়ে তাকিয়ে বাবাকে আর একবার টেনে নিও না, খানিকটা আমাদের জন্য ছাড়ো। বাবাও সারাক্ষণ শুধু হা করে তাকিয়ে থাকে, ওই যে, বুঝেছ? এটা আমাদেরও ভাগে দাও। ওই যে একজন দাঁড়িয়ে আছে কাঙালের মতো বাবার জন্য, আমি দাঁড়িয়ে আছি, তুমি সারাক্ষণ নিয়ে বসে আছো। এটা কি ঠিক? বাবা বলে দে, এটা ঠিক না, বলে দে এটা ঠিক না। ছোটবেলা থেকে মানে এখনো রিওকে কোনো কিছু বললাম, রিও যদি অপছন্দ হয়, রিও বলবে এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। ওরকম ওকেও বলে দে এটা ঠিক না। সবসময় বাবাকে নিয়ে বসে থাকা। বুঝলি বাবা ভদ্রভাবে শুয়েছিল, এখন দেখো দাদাকে দেখে উঠতে 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 কোথায় উঠে গেছে। পা দিয়ে ঠেলে ঠেলে শুধু উঠে যাবে। এতক্ষণ ওঠেনি, চুপ করে শুয়ে বাবার দিকে তাকিয়েছিল। আটু হাসি দিয়েবে, আটু হাসি দিয়েবে। তো সোনা মাঠ, ও কুটু মাঠ, আর পুটু মাঠ, উটকি মাঠ আছে, সোনা উটকি মাঠ। হ্যাঁ হ্যাঁ, সোনা মাঠ। বাজার দিয়ে কি আনবে বলো? এখন তো অপশন বেশি নেই। সবজি নিরামিষ কি খাবে বলো? পনির খাবে, এই যে পনির খাবে, কি যেন বলে, লাও পনির লাও। ভালো লাগে না খেতে। এই তুমি কি খাবে? এই তুমি কি খাবে? উনি খাবে এই কি খাবে? এইটা, এই যে এইটা খাবে। না ওইটাও এখন ফেলে দিতে হবে, ওইটা ওভার এক্সপায়ার হয়ে গেছে। এত বড় সেলিব্রিটি যে এনার ঘুম ভাঙার পরে দেখো ভিড়টা জাস্ট দেখো, 1 2 3। আমি ক্যামেরার পেছনে অবাক হয়ে যায় যে আমার ঘুম ভাঙার পরে এত সার্কাস সব এখানে চলে এসছে। হ্যাঁ আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। সুপার এক্সাইটেড। না না, তার ফোনের নতুন কভার এসেছে যেটা সে নিজে অর্ডার করেছে। ফোনের জামা সবথেকে বড় কথা, নিজে অর্ডার করেছিস, তোর ইচ্ছা হয়েছে একটা ফোনের কভার কিনবো, এটাই তো অনেক। এই মানুষটা এমনই, যাকে বিয়ের পর থেকে দেখে যাচ্ছি আমি মুখ ফুটে কিছু চাইতে পারি না, তার আগে সেই জিনিসটা এনে হাজির করে দেয়। ছেলের ক্ষেত্রেও তাই, মেয়ের ক্ষেত্রেও এখন থেকেই অনেকটা বেশি কেয়ারিং হয়ে গেছে, কিন্তু বরাবরই নিজের ব্যাপারে ভীষণ উদাসীন। না শুধু ছেলে মেয়ে বা বউয়ের জন্য না, মা বাবা বা আদার্স যত রিলেশন সম্পর্ক আছে সমস্ত কিছুর ক্ষেত্রেই সে সব সময় এগিয়ে, কিন্তু নিজের জন্য যখন কোনো কিছু করার হয় এত উদাসীন, কিছু বলা না। বছরে নতুন জামা বলো, নতুন প্যান্ট বলো, বা যে কোনো নতুন ওর প্রয়োজনীয় কোনো কিছু থাকলে সেটা আমি কিনে দিলে তবেই তার হয়, নাহলে কিনবো 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 এইটুকুনি। সেই জন্য আজকে যখন ফোনের কভারটা দেখছি নিজে থেকে অর্ডার করে কিনেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ভালো হচ্ছে, দেখি শিয়ালের ছবি দিতে, শিয়ালের ছবি। মেয়ে ঘুমোতে ঘুমোতে আমি একটু রান্নার কাজটা সারি। কি হয়েছে গো? আমি রান্না করছি আর মামা এসে রান্না করা দেখতে। বুঝলি বলি দাদার কোলে কোলে, দাদা এখন কোলে নিতে শিখে গেছে, সামলাতে পুরোপুরি শিখে গেছে, আমার আর চিন্তা নেই। দেখো কি সুন্দর চুপটি করে মুখটা করে রয়েছে। কি হয়েছে মা, কি হয়েছে? আমি দোদো বানিয়ে দিয়েছি, তুমি একটু দোদোটা খেয়ে নাও দাদার কাছে। তুমি চাটনি খাবে? চাটনি দেখো আমি চাটনি বানাচ্ছি, খাবে? খাবে মা, খাবে? খাবে ও মাটা খাবে? ওলে সোনাটা রে আমার, 5 মিনিট মা, হয়ে গেছে, তারপরে আমি আসছি তোমায় নিচ্ছি। কি হয়েছে? তুমি দাদার কোলে উঠেছো?
হ্যাঁ, দাদা তো এখন কোলে নিতে শিখে গেছে, কি সুন্দর। আগে খাটের মধ্যে বসে নিত, এখন কি সুন্দর নিয়ে দাঁড়িয়েও কোলে নেয়, দেখেছো? হাঁটি হাঁটি করতে পারে। আমি এখন একটু রান্নাঘরে এসেছিলাম, একটু টুকটাক রান্না ছিল সেগুলো করতে, আর দেখো ও উঠে পড়েছে। এবার দুধ বানিয়ে দিয়েছি, কিন্তু দুধ খাবে না, ও একটু ঘুরবে। আর ওর দাদার তো এখন ছুটি, দাদা স্নান টান করে রেডি হয়ে বসে ওকে দুধ খাওয়াতে নিয়েছিল, কিন্তু খাচ্ছে না দেখে আবার উঠিয়ে আমার কাছে নিয়েও এসেছে। আমি নেব, আমার কোলে আসবে, আমার কোলে, আমার কোলে আসবে, আমার কোলে আসবে। আচ্ছা, আসো আসো আসো। কি হয়েছে? আমার সোনাটা আমার কোলে এসে গেছে তো। তোমাকে দাদা কত ভালোবাসে বলে তো। ওই দেখো হাসি ফুটেছে মুখে, দেখ বাবা। এখন না মানে কিছুক্ষণ পর পরই মাকে চাই, নয় বাবাকে চাই। এত আমাদের নেওটা হয়ে গেছে না, মানে কি বলবো। এবার ওরও দোষ না, সারাদিন তো আমাদেরই দেখে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কোনো কাজ করতে পারি না এখন ওকে রেখে। দেখো আমার কোলে এসে কেমন ডুবুর ডুবুর করে তাকিয়ে আছে। আর রিও তো এতদিন খাটে বসে কোলে নিতে পারতো, ওকে দাঁড়িয়ে কোলে নিতে দিতামও না, আর ও পারতও না সেরকম একটা। কিন্তু গতকাল থেকে কোলে নিয়ে রীতিমতো মানে গতকাল কি হয়েছে, আমি বাথরুমে গেছি, ঠিক আছে, বাড়িতে কেউ নেই, রিও একা আর আমি। তো এবার ও না ঘুমোচ্ছিল, হট করে কেঁদে উঠেছে, কিছুতেই দোলনার মধ্যে ওকেও ট্যাকেল করতে পারছে না। লাস্টে সেই ভয় ভয় করে কোলে তুলেছে, ভাবো। আমি তো বাথরুম থেকে বেরিয়ে পুরো যে মানে ও রিও কোলে নিয়ে, তাও আবার দোলনা থেকে উঠিয়ে নিয়েছে, নিয়ে ঘুরে ঘুরে ওকে থামাচ্ছে। আর ও দাদার কোলে চুপ করে মানে এরকম মাথাটা এরমভাবে রেখে শুয়ে রয়েছে। তো দেখে খুব ভালো লাগলো। আর তারপর দেখলাম যে না, রিও এখন পারছে। তারপর থেকে একটু একটু করে নিচে। আর নতুন নতুন যেটা বাচ্চারা শেখে সেটা তো বেশি করে করে, বুঝতেই পারছো। তাই ও এখন কিছুক্ষণ পর পর মামা দাও না, আমি একটু কোলে নিয়ে ওকে হাঁটি। নতুন নতুন শিখেছে। এখন এই বিকাল 4টে 4:30 মতো বাজে, আর রিওকে একটু ফল কেটে দিলাম। ও না ফল খেতে ভীষণ ভালোবাসে, সে যে ফলই দাও না কেন। আর তরমুজ তো ভীষণই প্রিয়। দেওয়াতে খুশিটা দেখো শুধু মুখে। আজকে রাত্রে আমাদের মুভি টাইম, আর এখন টিভিতে চলছে কিস নেটফ্লিক্সে, আর সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি। এবার খানিক্ষণের মধ্যেই রুহির খুব ঘুম পেয়েছিল, তো তার আগে তো দেখেইছো রিও একটুখানি ওকে প্যাম্পার করছিল। এবার আমি ঘুম পাড়াতে নিয়েছি। আর তোমাদের মধ্যে একজন আমাকে বারবার জিজ্ঞেস করেছো, বেশ অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছিলে যে দিদি রুহিকে কীভাবে ঘুম পাড়াও, একটুখানি শেয়ার করো। তো ওইভাবে তো শেয়ার করা যায় না। আর দেখো বাচ্চাদের তো আমরা একভাবে কখনোই ঘুম পাড়াই না, বা ওরাও একভাবে ঘুমোতে চায় না, এক এক সময় এক এক রকমভাবে। তো এখন যেহেতু আমরা বারান্দায় টিভিটা দেখছিলাম, সেই জন্য এখানেই ওকে ঘুম পাড়াতে নিয়েছি। আর আমি সবসময় যেটা করি না, সেটা হচ্ছে যখন আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের আওয়াজটার মধ্যেই ওকে ঘুম পাড়াই। তাহলে পরে ঘুমানোর পরে ওর অন্য আওয়াজে ঘুম ভাঙে না। এখন যেহেতু টিভি দেখছিলাম, তাই টিভি দেখতে দেখতে টিভি আওয়াজ কিন্তু আসতেও করিনি, বা ওকে দূরে অন্য কোথাও নিয়ে এসেও ঘুম পাড়াচ্ছি না, ওকে টিভির আওয়াজের মধ্যেই ঘুম পাড়াচ্ছি। তাহলে পরে কি হবে, ও ঘুমানোর পরেও টিভির আওয়াজেই ও ঘুমোবে। তবে এক একটা বাচ্চার ধরন এক এক রকম। রিও যেমন একদম চুপচাপ পরিবেশে ঘুমোতে ভালোবাসতো, আর রুহি হচ্ছে ওকে যদি খুব আওয়াজের মধ্যে ঘুম পাড়াও তাহলে সেই আওয়াজে ঘুমিয়ে ও পরে উঠবে না। আবার যদি ওকে চুপচাপ পরিবেশে ঘুম পাড়াও তাহলে ঘুমানোর পরে কোনো আওয়াজ করা যাবে না। তো যাই হোক এইরকম। আর আবার অন্য কোনো সময় ওকে ঘরের মধ্যেই চুপ করে খাটের উপরে বসে ঘুম পাড়াই। এখন যেমন ওর ইচ্ছা হচ্ছে একটু ঘুরে ঘুরে, তাই ওকে ঘুরে ঘুরে বারান্দা, ঘর এই সমস্তর মধ্যে দিয়ে ঘুম পাড়াচ্ছি। তবে হ্যাঁ, টিভি সাউন্ডটা আসতে করিনি। তো মোটামুটি আশা করি বোঝাতে পারলাম, কারণ দেখো ওইভাবে বাচ্চাকে ঘুম পাড়ানোটা না বোঝানো যায় না। তাও আমি পুরোপুরি পারিনি, লাস্টে একটুখানি ওর বাবাকেও হাত লাগাতে হয়েছে, কারণ রাতের বেলার ঘুমটা ওর বাবার কোলে ঘুমোতেই পছন্দ করে বেশি। ব্যাস মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের মধ্যেই সে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমাদেরও শান্তি আর ওরও শান্তি। চলো টাটা, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।